হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অধ্যয়ন। আমি দীপঙ্কর সাহা। তোমাদের আজকে শেখাবো দ্বিঘাত সমীকরণ, যেটা ডাব্লিউবি ডাব্লিউবি বোর্ডের ক্লাস 10-এর ম্যাথসের ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কাকে বলে? দ্বিঘাত সমীকরণ হলো এইটি এক ধরনের বহুপদী। এইটি একটা বহুপদী যার ডিগ্রি হচ্ছিল 2। মানে এমন একটা বহুপদী যার হাইয়েস্ট পাওয়ার অফ আননোন ভ্যারিয়েবল হচ্ছে 2, বা যে বহুপদীর ডিগ্রি 2 হবে তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলে থাকি। যেমন যদি আমি একটা দ্বিঘাত সমীকরণ যদি লিখে থাকি যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এই একটা দ্বিঘাত সমীকরণ। কারণ কারণ দেখো এক্স এর যে ডিগ্রি, মানে এক্স এর যে পাওয়ার, এক্স এর যে হাইয়েস্ট পাওয়ার, সেটা কত আছে? সেটা 2 আছে, তাহলে সেটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে। আচ্ছা, এইখানে দ্বিঘাত সমীকরণের একটা জেনারেল ফর্ম অনুযায়ী আমরা লিখি, সেই জেনারেল ফর্মটা হলো a x square plus bx plus c equal to 0। কি লিখি? a x square plus bx plus c equal to 0, যেখানে a not equal to 0 আর a b c এরা সবাই কি? এরা সবাই ধ্রুবক। a b c সবাই ধ্রুবক। হ্যাঁ, a ও ধ্রুবক, b ও ধ্রুবক, c ও ধ্রুবক, কিন্তু a not equal to 0। ঠিক আছে, এমন ধরনের সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। এবার আমরা বহুপদী যখন এর আগের ক্লাসগুলোতে পড়ছিলাম, তো বহুপদীর আমরা শূন্য নির্ণয় করা শিখেছিলাম। ঠিক আছে। তো এই যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখা যায় এদের দুখানা দুখানা শূন্য বেরোয়, দুটো শূন্য বেরোয়। যেমন ধরো এই যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, সেই ইকুয়েশনে কিন্তু দুটো জিরো বেরোবে। হ্যাঁ, দুটো আলাদা আলাদা জিরো বেরোবে। সেই সেই যে জিরো গুলোকে, সেই যে শূন্যগুলোকে আমরা বীজ বলি। বীজ বলি, আর ইংলিশে সেটাকে আমরা রুটস বলি। রুটস দুটো। এবার এই যে রুট গুলো নির্ণয় করার কিছু পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি কি? প্রথম পদ্ধতি হচ্ছিল শ্রীধরাচার্য সূত্র। শ্রীধরাচার্য একজন ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান। ওনার নাম অনুযায়ী, বা উনি এই সূত্রটা প্রথম দিয়েছিলেন, তার জন্য আমরা এই সূত্র, ওনার নাম অনুযায়ী সেই সূত্রটাকে শ্রীধরাচার্য সূত্র নামে চিনি। শ্রীধরাচার্য কি বলছে? যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ তার স্ট্যান্ডার্ড ফর্মে থাকে, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে থাকে, তখন সেই সমীকরণ দুটোর, সেই সমীকরণটির যে দুখানা বীজ হবে, সেই বীজগুলো কি হবে? সেই বীজগুলো হবে এই ফর্মে: মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অনেকের মনে হতে পারে, স্যার এখানে তো একটাই, তুমি তো বললে দুটো বীজ। না, দুটো বীজই আছে। যদি আমরা ভালো করে একটু খেয়াল করি, দেখো এখানে প্লাস মাইনাস রয়েছে, মানে যে প্রথম বীজটা হবে সেটা এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আর সেকেন্ড রুটটা হবে এক্স ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই দ্বিঘাত সমীকরণের দুটো রুট। এবার দেখবো এই শ্রীধরাচার্যের সূত্র ইউজ করে আমরা কি করে একটা দ্বিঘাত সমীকরণের দুটো অ্যান্সার বা দুটো বীজ নির্ণয় করতে পারি। আচ্ছা, ধরো আমরা এখানে একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে নিয়েছি। কি আছে? 2x² মাইনাস 4x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এটাকে যদি আমরা এই ফরম্যাটে, মানে আমাদের যে স্ট্যান্ডার্ড ফরমেশন আছে, স্ট্যান্ডার্ড ফরমেশনের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে যে a ইকুয়ালস টু এখানে কত আছে? 2 আছে। b ইকুয়ালস টু কত আছে? -4 আছে। এবং c ইকুয়ালস টু কত আছে? 2 আছে। তাহলে আমরা এই ভ্যালুগুলোকে যদি শ্রীধরাচার্যের ফর্মুলায় বসাই, তাহলে কেমন হবে? তাহলে x ইকুয়ালস টু কি ছিল? মাইনাস বি, মানে মাইনাস অফ -4 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, মানে -4 তার হোল স্কোয়ার, মাইনাস 4ac, 4 ইন্টু a হচ্ছিল 2, আর c ও হচ্ছিল 2, বাই কত আছে? বাই 2a, বাই 2a। আচ্ছা, তাহলে এর জায়গায় দুইটা বসিয়ে দিই, বাই 2 ইন্টু 2। তাহলে যদি লিখি তাহলে কত হচ্ছে? এখানে মাইনাস মাইনাসে হচ্ছে হলো +4 প্লাস মাইনাস রুট ওভার অফ -4 এর যে আমার -4 এর স্কোয়ার যেটা আছে, -4 এর স্কোয়ার হবে হচ্ছে হলো 16, মাইনাস 2 ইন্টু 4 ইন্টু 4 করলে হচ্ছে 16 বাই 2 ইন্টু 2 4।
তাহলে কত দাঁড়াচ্ছে +4 ± 0/4। x ইকুয়ালস টু হবে +4 +0/4 মানে 1। আর আরেকটা অ্যান্সার হবে x ইকুয়ালস টু 4 - 0/4 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে 1 আর 1 হচ্ছিল আমাদের দুটো অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। যদি আমরা আরেকটা দেখি, ধরো আমি এই যে প্রথমে যে ইকুয়েশনটা নিয়েছিলাম সেই ইকুয়েশনটাকে যদি সলভ করার চেষ্টা করি, প্রথম ইকুয়েশনটা কি নিয়েছিলাম 2x² + 2x + 1। the question x² + 2x + 1 = 0। আচ্ছা, এটাকে সিদ্ধারাচার্যের ফর্মুলা কি করে সলভ করব? তাহলে আমরা লিখে নেব আগে যে কার কোন ভ্যালু আছে। তাহলে এই অঙ্কটাতে যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে যে a ইকুয়ালস টু হচ্ছে 1, কারণ x² এর সহগ হচ্ছে 1, b হচ্ছে হলো +2 + 1। আচ্ছা, এবার যদি আমরা এটাকে ফর্মুলায় বসাই তাহলে কি আসছে x ইকুয়ালস টু কি ছিল -b, ফর্মুলাটা দেখবো কি ছিল ফর্মুলাতে -b, তাহলে -b, তাহলে -2 প্লাস মাইনাস কি ছিল b² মানে 2a² মাইনাস 4ac, এর জায়গায় কত 1 আর c এর জায়গায় আছে 1 বাই 2a মানে 2 × 1। তো ক্যালকুলেশন করলে কত আসছে -2 প্লাস মাইনাস √ অফ কত আসছে এখানে দেখো 4 - 4/2। এখানেও দেখা যাচ্ছে রুটের ভেতরে 0 এসে গেছে, তাহলে কত হচ্ছে যে -2 প্লাস মাইনাস 0/2 মাইনাস 2/2 অর -1, মানে এখানে যে দুটো অ্যান্সার হবে সেটা কিন্তু দুটো অ্যান্সারই -1 আসবে। দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছিল ফ্যাক্টরাইজেশন মেথড। এবার ফ্যাক্টরাইজেশন আমরা অনেকভাবে করতে পারি, আমরা মিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারি বা আরো অনেক ধরনের ফ্যাক্টরাইজেশন মেথড আমরা ইউজ করতে পারি। মানে কোনো একটা ভাবে তোমাকে যে সংখ্যাটা দেওয়া আছে সেকে ফ্যাক্টরাইজ করবে। যেমন ধরো আমাদের একটা এক্সাম্পল দিয়েছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 2x² - 4x + 2 = 0। ঠিক আছে, ধরো এই যে এক্সাম্পলটা আমরা দুভাবে সলভ করতে পারি। তো ফার্স্টে যদি আমরা দেখি, দেখো সবার মধ্যে থেকে 2টা কমন চলে যাচ্ছে, সবার মধ্যে 2 কমন চলে যাচ্ছে। যদি 2টাকে আমরা কমন নিয়ে নিই তাহলে কি আসবে 2 × x² 2x + 1 = 0। এবার দেখো এখানে কি আছে, তাহলে 2 × সামথিং, মানে এরকম ফরম্যাটটা আছে কিছু যদি দেখি যে a রয়েছে তার সাথে ইনটু দিয়ে b রয়েছে ইকুয়াল টু দিয়ে z রয়েছে, এবার 0 রয়েছে। এবার a × b = 0, সেটা কখন হওয়া পসিবল? যদি a = 0 হয় বা b = 0 হয় বা দুটোই 0 হলো, মানে আইদার a = 0 অর b = 0 বা a আর b দুটোই 0, সেই ক্ষেত্রে কিন্তু দুটো সংখ্যার গুণফল 0 হওয়া সম্ভব। আদারওয়াইজ কিন্তু দুটো সংখ্যার গুণফল কোনোভাবে 0 হওয়া পসিবল না, যদি না দুটোর মধ্যে একটা সংখ্যা বা দুটোই 0 না হয়। আচ্ছা, তার মানে আমরা যদি অঙ্কটাতে ভালো করে দেখি, এখানে 2 × সামথিং = 0 রয়েছে, তাহলে এখানে কি 2 0 হবে না, 2 তো নট ইকুয়াল টু 0। তা 2 যদি 0 না হয় তাহলে আমার কি হচ্ছে, তাহলে x² - 2x + 1 = 0, x² - 2x + 1 = 0। আচ্ছা, এবার দেখো আমরা এটাকে ফর্মুলা বসাতে পারি। কি ফর্মুলা বসাতে পারি যদি আমরা ভালো করে দেখি, a - b তার হোল স্কয়ার ফর্মুলা আছে। a - b হোল স্কয়ার ফর্মুলা কি বলছিল, a² - 2ab + b²। তাহলে দেখো এখানে কি রয়েছে x² - 2 × x × 1 + 1² = 0। তাহলে আমরা লিখতে পারি x - 1 তার হোল স্কয়ার = 0। ঠিক আছে, তাহলে কি আসছে, তাহলে x - 1 তার হোল স্কয়ার = 0 হলে বোথ সাইড আমরা যদি স্কয়ার রুট করে নিই তাহলে হচ্ছিল x - 1 = 0, তাহলে x = হচ্ছিল +1 আমার অ্যান্সার। এখানেও কিন্তু দুটো অ্যান্সার বেরোবে। ঠিক আছে, দুটো অ্যান্সার বেরোবে, দুটোই +1। আচ্ছা, আর কিভাবে করা যেতে পারে, এই পোর্শনটা থেকে কিন্তু আমরা
মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন প্রসেসও ইউজ করতে পারি, ঠিক এই পোর্শনটা থেকে। ধরো এই পোর্শনটাকে আমি এখানে একবার লিখে নিলাম। কি আসছে কোশ্চেনটা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে এর আগের ক্লাসে তোমরা যেভাবে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে সেভাবে করবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি লিখবো এখানে, 1 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। দুটোর মধ্যে থেকে এক্স কমন চলে যাচ্ছে, তাহলে এক্স কমন নিলে পড়ে থাকছে হলো এক্স মাইনাস 1। এখান থেকে যদি আমি মাইনাস 1 কমন নিই তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে যদি আমরা দেখি তাহলে লিখতে পারি আমরা আইদার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 অর এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, এক্স এর ভ্যালু কিন্তু দুটো ক্ষেত্রেই 1 আসছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা এতক্ষণ ধরে যতগুলো এক্সাম্পল নিলাম, প্রায় প্রত্যেকটা এক্সাম্পলের ক্ষেত্রেই দেখা গেছে যে অ্যান্সার দুটো সেম এসছে। অ্যান্সার দুটো মানে দুটো অ্যান্সারই সেম এসছে, কোনোটাতে ডিফারেন্ট অ্যান্সার আসেনি। ঠিক আছে, দেখো এখানেও সেম -1 এসেছিল। তো সবসময় কি এরকমই হবে না, আলাদাও হতে পারে। এই যে অ্যান্সার গুলো বা বীজগুলো কিরকম হতে পারে সেটা ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টার উপরে। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে না ডিসক্রিমিনেন্ট বলে, মানে ঠিক এই পোর্শনটাকে ডিসক্রিমিনেন্ট বলে। ঠিক আছে, দেখো ভালো করে, যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস 0/2a। তাহলে অ্যান্সার কি আসছে, -b/2a। মানে যে দুটো রুট আছে দুটো রুটে কি হবে, -b/2a হবে। তাহলে আমরা বলতে পারি যদি যদি ডি ইকুয়াল টু 0 হয়, মানে ডি ফর ডিসক্রিমিনেন্ট ডি কে দিয়ে আমরা কি দিয়ে লিখি, বি স্কোয়ার মাইনাস 4ac কে দিয়ে লিখি। যদি ডি ইকুয়াল টু 0 হয় তাহলে আমাদের যে রুট দুটো হবে, যে মূল হবে বা যে মূল দুটো হবে বা যে রুট দুটো হবে, সেটা প্রথমত বাস্তব সংখ্যা হবে, আর দ্বিতীয় কি হবে, তারা সমান হবে। কি হবে, দুটি বাস্তব এবং সমান আমরা বীজ পাবো। ঠিক আছে, যদি এই ডি এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, মানে গ্রেটার দেন 0 হয়, তখন কি হবে, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলতে পারি যে আমরা যে অ্যান্সারটা পাবো, যে রুট দুটো পাবো, সেই রুট দুটো তো বাস্তব হবে কিন্তু ইকুয়াল নাও হতে পারে, মানে ইকুয়াল হবে না, সমান হবে না। মানে অ্যান্সার দুটো এমন আসতে পারে, 1 2 আসতে পারে, -1 +3 আসতে পারে, যা খুশি তাই আসতে পারে, বাট সমান হবে না, বাস্তব নাম্বার হবে। ঠিক আছে, কিন্তু যদি রুটের ভেতরে কোনো নেগেটিভ নাম্বার আসে, মানে যদি ডিটা লেস দ্যান ইকুয়াল টু 0 হয়, তাহলে রুটের ভেতরে যদি নেগেটিভ নাম্বার আসে তখন তাকে আমরা কি বলি, তখন আমরা বলি যে এর কোনো বাস্তব বীজ থাকবে না। ঠিক আছে, বা নো রিয়েল রুট, এরা সব ইমাজিনারি নাম্বার আসছে। ঠিক আছে, যেমন √1 আসতে পারে, √-3 আসতে পারে। ঠিক আছে, এগুলো সব ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, তাহলে এরকম টাইপের হলে কিন্তু আমরা সেখানে কি লিখবো, যদি যখন দেখবো যে বি স্কোয়ার মাইনাস 4ac যে ভ্যালুটা এসছে সেইটা 0 থেকে ছোট, তখন আমরা কি বলবো, এটার ইমাজিনারি রুট আছে, মানে কোনো বাস্তব রুট নেই। তো নিচে একটা কোশ্চেন আছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই একটা আমরা কোশ্চেন নিলাম, আমরা দেখবো এই রুট গুলো কেমন হবে। ঠিক আছে, এই রুট গুলো কেমন হবে। আচ্ছা, রুট তাহলে ফাইন্ড করি। তাহলে আমার সবার ফার্স্টে কি ফাইন্ড করতে হবে, ডি ফাইন্ড করতে হবে। ডিসক্রিমিনেন্ট মানে কি ছিল, √বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে এই অনুযায়ী আমি লিখে নিই কোনটা কি আছে, ভালো করে দেখো। যদি এটার সাথে আমরা স্ট্যান্ডার্ড ফর্মের সাথে তুলনা করে দেখি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাই দেখো এখানে এ এর জায়গায় কি আছে, 1 আছে, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট মানে এক্স স্কোয়ারের সহগ 1। বি এর জায়গায় কি আছে, 4 আছে, আর সি এর জায়গায় আছে হলো 5, প্লাস আছে, হ্যাঁ এগুলো প্লাস। এবার আমরা এই ভ্যালুগুলো
পুট করে দেবো। ভ্যালুগুলো যদি পুট করে দিই তাহলে ডি কি দাঁড়াচ্ছে, বি স্কোয়ার মানে প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 এ মানে 1 আর সি হচ্ছিল 5, তাহলে কত আসছে, 4 স্কোয়ার হচ্ছিল 16 মাইনাস 20 রুট ওভার অফ -4। রুট ওভার অফ -4 এসছে, তার মানে বোঝা যাচ্ছে যে আচ্ছা ডিসক্রিমিনেন্টের আমি একটুখানি ভুল লিখেছিলাম, রুটটা হয় না, হ্যাঁ রুটটা হবে না, রুটটা বাদ দিয়ে শুধু বি স্কোয়ার মাইনাস করেছি। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম কি, এখান থেকে এখানে কি বুঝতে পারছি যে ডি এর যে ভ্যালু সেটা লেস দ্যান 0। তা ডি এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তাহলে সেটা কি হবে, কোনো বাস্তব রুট থাকবে না, নো রিয়েল রুট। তো কি বলছে ফার্স্ট অঙ্কটা বলছে, কোষে দেখি একের, বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা খুঁজে লিখি। আচ্ছা, দ্বিঘাত বহুপদী হতে গেলে কি হতে হবে, দ্বিঘাত বহুপদী হতে গেলে এক্স এর হাইয়েস্ট পাওয়ার মানে ডিগ্রি 2 হতে হবে, মানে যে বহুপদীর ডিগ্রি 2 হতে হবে, আর এ নট ইকুয়াল টু 0 হতে হবে, মানে এরকম ফরম্যাটটা লেখা যেতে হবে, এই ফরম্যাটে লেখা যেতে হবে। -7x প্লাস 2 আছে, দেখো এ কি 0 না, এখানে এক্স স্কোয়ার আছে, এ এর জায়গায় 1 আছে, তাই না, তাহলে এটা দ্বিঘাত বহুপদী। দেখো এর সাথে কম্পেয়ার করা যাচ্ছে যে সেকেন্ডেরটা কি দিয়েছে, 2 নম্বর 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। একটু ইন্টুটা সেরে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এক্স এর পাওয়ারে 2 রয়েছে, কিন্তু হাইয়েস্ট পাওয়ার কত, হাইয়েস্ট পাওয়ার কিন্তু 5, তার মানে এটা কিন্তু দ্বিঘাত বহুপদী নয়, কারণ আমি বলেছিলাম হাইয়েস্ট পাওয়ার ডিগ্রি হতে হবে, হ্যাঁ ডিগ্রিটাকে 2 হতে হবে। আচ্ছা, 3 নম্বরটা যদি দেখি, 3 নম্বরটা কি বলেছে, 3 নম্বর বলছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1 ইন্টু করে দিই 2x² প্লাস 10x প্লাস 1। দেখো ভালো করে ফরম্যাটের সাথে কম্পেয়ার করা যাচ্ছে, তার মানে এটা দ্বিঘাত বহুপদী। ঠিক আছে, এ নট ইকুয়াল টু 0, এর জায়গা 2 আছে, মানে এক্স স্কোয়ারের যে সহগ সেটা রয়েছে, আর এটা দেখে আমি বুঝতেই পারছি এক্স স্কোয়ারটাই নেই, এখানে যে এক্স স্কোয়ারটাই নেই, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত আছে, মানে এ ইকুয়াল টু 0 হয়েছে, এক্স স্কোয়ারের সহগ 0, তার মানে এটা দ্বিঘাত বহুপদী নয়। তাহলে শুধুমাত্র 1 এবং 3 হচ্ছে হলো দ্বিঘাত বহুপদী। কি বলেছে, বলছে সমীকরণগুলির মধ্যে কোনটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু, এইখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় ওটা লিখি, মানে আগে দেখবো লেখা যায় কিনা, আর লেখা গেলে সেটাকে লিখবো। 1 নম্বরটা দেখে নি কি দিয়েছে, হলো এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6। আচ্ছা, কি করে করবো, আগে একটু আমি রিঅ্যারেঞ্জ করে নিই, -1টা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে আসছে হলো এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6 প্লাস 1। তাহলে এখানে যদি আমি অ্যাডিশনটা সেরে নিই তাহলে এটা এরকম দাঁড়াবে, x² প্লাস 1/x ইকুয়াল টু 7 যেখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, x² প্লাস 1 7 ইন্টু এক্স। এবার 7x কে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি কি দাঁড়াচ্ছে, x² মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, কম্পেয়ার করা যাচ্ছে এর সাথে, দেখো যাচ্ছে, তাহলে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু হচ্ছে এখানে 1, b এর সহগ কত, মানে x এর সহগ, b এর সহগ মানে b এর ভ্যালু, x এর সহগ কত -7, এবং c এর ভ্যালু কত আছে, c হচ্ছিল +1। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয় অঙ্কটা যদি আমরা দেখি, সেকেন্ড অঙ্কটা কি বলেছে, 2 নম্বরটা x প্লাস x/3 3/x x²। আচ্ছা, এখানে একটু প্লাসটা করে দিই,
তা প্লাসটা যদি সেরে নিই তাহলে হচ্ছিল এক্স, এখানে হচ্ছিল এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স এর কিউব। এবার এদিকে যদি নিয়ে আসি তাহলে কেমন আসছে আমার, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0। তাই দেখো এখানে হাইয়েস্ট পাওয়ার অফ এক্স কত আছে, হাইয়েস্ট পাওয়ার অফ এক্স আছে হলো 3, মানে ডিগ্রি হচ্ছিল 3। তাহলে এটা দ্বিঘাত বহুপদী নয়। ঠিক আছে, তাহলে এটাকে এইভাবে সাজানো যাবে না। আচ্ছা, 3 নম্বরটা দেখি কি বলেছে। আচ্ছা, 3 নম্বরটাতে অঙ্ক করেই দেওয়া আছে, সাজিয়ে দেওয়া আছে। 3 নম্বরটা যদি অঙ্কটা দেখি, পুরো সাজিয়ে দেওয়া আছে, আমি নিচে লিখে দিচ্ছি। কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এর আগে যখন বহুপদী পড়েছিলে আমরা বলেছিলাম যে কোনোদিনও এক্স এর পাওয়ারে, মানে কোনো পলিনোমিয়াল বা বহুপদীর ক্ষেত্রে এক্স এর পাওয়ারে কোনো ফ্র্যাকশন বা রুট থাকবে না। দেখো এক্স এখানে আন্ডার রুট রয়েছে বা এক্স এর পাওয়ারে 1/2 রয়েছে, তাহলে এটা বহুপদীই নয়, তাহলে এটা বহুপদীই নয়, তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণ হওয়ার কোনো চান্সই নেই। লাস্টেরটা যদি দেখি কি আছে, লাস্টেরটা দিয়েছে আমাদের 4 নম্বরটা, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটাকে সলভ করার চেষ্টা করি। এই পোর্শনটা কি হচ্ছে, দেখো ফর্মুলায় ভাঙছে। কোন ফর্মুলায় ভাঙছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ভাঙছে। তাহলে ভাঙিয়ে দিই এটাকে, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, মানে বি এর জায়গায় 2 আছে, প্লাস 2 এর স্কোয়ার। এখানে কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে কত আছে দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এলএইচএসটা আর আরএইচএসটা একদম এক্সাক্ট ইকুয়াল। মানে আমি যদি এই আরএইচএস থেকে এলএইচএস দিকে ট্রান্সফার করি তাহলে 0 এসে পড়বে, আর এদিকেও 0 এসে পড়বে। তাহলে এটা কিন্তু কোনো বহুপদী নয়। তোমাদের 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক কি বলছে, বলছে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ কখন হয় না, যখন এ ইকুয়াল টু 0 থাকে, এ নট ইকুয়াল টু 0 হয় তখন দ্বিঘাত সমীকরণ হয়। তাহলে যদি এ ইকুয়াল টু 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এ মানে কি, এর মানে হচ্ছে হলো, এ অ্যাকচুয়ালি কি, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এর সহগ। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগকে আমরা এ লিখি। তাহলে আমরা দেখবো এখানে এক্স স্কোয়ারের জায়গায় কি আছে, এক্স স্কোয়ারের সহগ কি আছে, এক্স স্কোয়ারের সহগ আছে এ মাইনাস 2। তাহলে এ মাইনাস 2 ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এ মাইনাস 2 0 হতে গেলে এ ইকুয়াল টু কত হতে হবে, এ ইকুয়াল টু প্লাস 2 হতে হবে। ঠিক আছে, এখানে বুঝতে হবে তার মানে কি, এক্স স্কোয়ারের সহগ যাতে শূন্য হলে তখন সেটা কি হবে, সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এক্স স্কোয়ারের সহগ এখানে কত আছে, এখানে এ মাইনাস 2 আছে। ঠিক আছে, আর আমরা স্ট্যান্ডার্ড ফর্মে এক্স স্কোয়ারের সহগকে এ ধরে নিয়েছিলাম। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, 2 নম্বর কোশ্চেন বলেছে x বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। একে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে। আর করি, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। ফার্স্টেই আমরা কোনাকুনি গুণ করে নেবো, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে এক্স ইন্টু 3x 1 ইন্টু 4 মাইনাস এক্স, তাহলে এক্স ইন্টু 3x কত হবে বলো, এক্স ইন্টু 3x হবে 3x স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স। সবাইকে একদিকে নিয়ে আসবো, 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স এর সহগ কত হয়েছে, এক্স এর সহগ কেউ নেই, তো এক্স এর সহগ হচ্ছিল 1। তাহলে এক্স এর সহগ 1। ঠিক আছে, এক্স এর সহগ হচ্ছিল। তারপরে কোশ্চেনটা কি দিয়েছে, তারপরে কোশ্চেনটা একটু বড় দিয়েছে, আমি এখানটা লিখে নিচ্ছি।
বলে যে 3x² প্লাস 7x প্লাস 23, আর এখানে দিয়েছে x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। এটাকে আমাকে ax² প্লাস bx প্লাস c মানে স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে দিয়েছে। স্ট্যান্ডার্ড ফর্মে লেখার চেষ্টা করব। তাহলে এখানে কত আছে? 3x² প্লাস 7x প্লাস 23। এখানে কি করবো? আমরা ইন্টু করে দেবো। এই দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন হবে। কি করে মাল্টিপ্লিকেশন হবে? একবার x দিয়ে ইন্টু হবে x প্লাস 3 কে, একবার প্লাস 4 দিয়ে ইন্টু হবে x প্লাস 3 কে, তাই তো? তারপরে দেন কি হবে দেখি। 3x² প্লাস 7x প্লাস 23। তাহলে আমরা যদি ইন্টুটা করি তাহলে কত হচ্ছে? x² x ইন্টু x² x ইন্টু 3 করলে হচ্ছিল 3x, 4 ইন্টু x হচ্ছিল 4x, 4 ইন্টু 3 হচ্ছিল 12 প্লাস 2। একটু ক্যালকুলেশন করে নিয়ে সিম্পলিফাই করে নিই। 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x² প্লাস 7x প্লাস 14। এবার RHS এর সবাইকে আর LHS এর সাইডে নিয়ে আসবো। তাহলে কি আসছে? 3x² প্লাস 7x প্লাস 23 মাইনাস x² মাইনাস 7x মাইনাস 14 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে কি আসছে ভ্যালু? তাহলে আমরা যদি সাজিয়ে নিই, 3x² আর x² হচ্ছে মাইনাস x² প্লাস 7x মাইনাস 7x প্লাস 23 মাইনাস 14 ইকুয়াল টু 0। 3x² আর মাইনাস x² করে কত হবে? 2x² হবে। প্লাস 7x আর মাইনাস 7x 0 হয়ে যাবে, মানে 0x। আর প্লাস 23 মাইনাস 14 করলে হবে ছিল প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে ফরমেশনটা কি আসছে? 2x² প্লাস 9 ইকুয়াল টু 0। আশা করছি তোমাদের সকলের ক্লাসটি খুব ভালো লেগেছে। আর যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। আমি নেক্সট ক্লাসে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।